দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে অন্যত্র বাড়িঘর সরিয়ে নিচ্ছেন নদী তীরের মানুষ। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের উলিপুর ও রৌমারী উপজেলার ১২টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। গত এক মাসে বসতবাড়ি হারিয়েছে ৩১টি পরিবার। নদীগর্ভে তলিয়ে গেছে ৫ একর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রৌমারী উপজেলা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুখের বাতির চর প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্থাপনা। জমি জমা যা ছিল সব ভাঙছে, গরু বাছুরগুলো এগুলা বাইরে রাখে, তারপরে মনে করেন যে আর কি কিরকম অন্যরকম ভাবে আছি। নদীতে সব ভাঙ্গা গেছে, গাছের বাসর তলা রয়েছি, এখন পয়পলা হান্নিয়া কোয়ানে থাকি কি সমাজ। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা সহ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। যে সমস্ত পয়েন্ট আমাদের দুর্বল আছে আমরা সব চিহ্নিত করেছি, জিও বস্তা প্রকিউরমেন্ট চলছে। ইনশাল্লাহ আমরা কোনো জায়গায় ওই বাড়িঘর দুয়ার বা স্থাপনা ভাঙতে দিব। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও ভাঙন আতঙ্কে তিস্তার তীরবাসী। এদিকে যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসত ভিটা সহ ফসলি জমি। ভাঙন আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, অবাধে বালু উত্তোলন, পাড়ের ক্যানেল দিয়ে বাল্কের যাতায়াতে বারবার দেখা দিচ্ছে ভাঙন। এই 4 ভাঙা দিলাম, এই ভাঙাতে আবার 5 ভাঙা হবে, আর কত টানমু? এই ট্রলার নিচের পক্ষে 1000 ট্রলার আছে, বগল দেওয়া যায়, যত বগল দেওয়া যায় তো যাওয়ার হাতে হাতে আবার কিছু ভাঙিয়ে যায়। হারে 600 কোটি টাকার কাজ আছে, এই কাজটা 3 বছর করার কথা 4 বছর চলছে। নদী তীরবর্তী এলাকার প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন ঠেকানো যাবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। তো বর্তমানে আমাদের প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে। প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। নদী তীরের ভাঙন রোধে জরুরিভাবে কাজ শেষ করার পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটি প্রত্যাশা ভাঙন কবলিতদের। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।